টু মাই চ্যানেল রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, শাকটা দেখে চিনতেই পারছো, এটা সজনে শাক। তা সজনে শাকটার আমি পকোড়া করব। আমি কিভাবে পকোড়া করি সেটা দেখো। আর এটা তো খুবই উপকারী শাক, সবাই জানো। আর এখানে আছে পাঁচমিশালি শাক, নানান রকম শাক আছে বন্ধুরা। কোনটার কি নাম বলবো, এই যে পোড়ানোটে শাক বলে, তারপরে আর কি নাম আছে। এটাকে তো আমরা মালঞ্চ শাক বলি, হেলেঞ্চা শাক না, মালঞ্চ শাক। আর এই শাকটা সুগারের পক্ষে খুবই উপকার। এই যে, তো এখানে অনেক রকমের শাক আছে, সব শাকের নাম জানি না। তেলাকচু শাক আছে, যেটুকুনো নাম জানি সেটুকুনো আর কি বলছি। তো এই শাকটা করব, আর এখানে এই পকোড়াটা করব। তো পকোড়াটা আমি শেয়ার করব বন্ধুরা, কিভাবে আমি পকোড়া বানাই। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, সাথে থেকো। পকোড়াটা বানানোর জন্য এখানে আমি শাকটা নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের আলু আমি গ্রেট করে নিয়েছি। আর কি কি উপকরণ দেব বন্ধুরা, সঙ্গে থাকো। লঙ্কা আনেনি, আর এখানে আছে পেঁয়াজ কুচি আছে, রসুন কুচি আছে। এগুলো শাক ভাজিতে দেব, আর রসুন কুচিটা আমি পকোড়ায় দেব, লঙ্কা দেব। আর কি কি উপকরণ দেব বন্ধুরা, দেখতে থাকো। তা ভালো করে এটাকে আগে আমি ধুয়ে নেব, সুন্দর করে ধুয়ে নেব। পকোড়াটা বানাতে চলে এলাম। এখানে একটা বড় গামলা নিয়ে নিয়েছি বন্ধুরা, আর এবার আমি ঢেলে দেব। জলটা ঝরিয়ে রেখেছি, সজনে পাতা আর গ্রেট করা একটা আলু দিয়েছি, যাতে মাখো মাখো হয়, তার জন্যই দিয়েছি, টেস্টটাও আসবে ভালো। আর দিয়ে দেব বন্ধুরা, এখানে আছে কুচানো লঙ্কা আছে, কুচানো রসুন আছে, একটা পেঁয়াজ আছে। তো সজনে শাকটা তো এনেছে কে, তোমরা বুঝতেই পারছো, লিপিকা এনেছে। এখানে আমাদের পাওয়াই যায় না, সব কেটে দেয় সজনে হওয়ার পরে। দিয়ে দেব বেসন, বেসন আগের থেকে বেশি আমি দেব না। আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ আছে, একটু কালো জিরে আছে, আর হলুদ আছে। এবার এটাকে একটু হাত দিয়ে মেখে নেব, তারপরে জল দেব। জল লাগলে দেব, নয়তো দেব না, কারণ এটায় জল ভাব আছে, ওই জন্য জলটা ঝরিয়ে রেখেছি, তাও জল ভাব আছে। তো বন্ধুরা, এক হাতে তো করা যাচ্ছে না, তো এটাকে আমি সুন্দর করে বানিয়ে এটাকে তারপরে আসছি, আমি এটাকে গুলে নিই ভালো করে, আচ্ছা ডোটা বানিয়ে নিই। ব্যাটারটা আমি করে রেখেছি, তা 10 মিনিট আমি করে রেখে দিয়েছি। আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দেওয়া হয়েছে। আগের দিনও আমি এটাই বড়া করেছিলাম, তেলটা ঢাকা ছিল, তো ওই তেলে আমি বানিয়ে নেব বন্ধুরা। তো কিভাবে বানাচ্ছি দেখো, এখানে একটু একটু করে নেব, এইভাবে একটা বড়ার শেপ দেব, আস্তে দিয়ে দেব, তেল ছিটবে। আর এই পর্যায়ে আমি গ্যাসটা কমিয়ে দেব, তেলটা যেহেতু গরম হয়ে গেছে। এইভাবে বড়ার শেপ করে করে দিয়ে দেব বন্ধুরা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এগুলো দিয়ে দিয়ে এক হাতে করা যাচ্ছে না, এ কটা আমি দিয়েছি, এক হাতে দেখানো যাচ্ছিল না বন্ধুরা, এই দেখো। আর ঘরে ইদানিং আমাদের চালের গুঁড়িটা নেই, আর বেটে কে দেবে আবার চালের গুঁড়ো, ওই জন্য আর চালের গুঁড়ি দেওয়া হচ্ছে না। অবশ্যই তোমরা চালের গুঁড়িটা দেবে, চালের গুঁড়িটা দিলে খুবই মুচমুচে হয়। আর এটা আমরা যেহেতু একটু পরেই খাবো, মুচমুচে থাকবে, সবার লাস্টে আর কি বানাচ্ছি। এই ফ্রাই প্যানে বানালে অল্প তেলেই হয়ে যায়।
তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে? আর এটা কিন্তু উপকারী খাবার, বলে দিলাম। সজনে শাক সবাই খাবে, এই টাইমে তো খাওয়া উচিত। এ কটা আমার ভাজি হয়ে গেছে, আর মুচমুচেও হয়েছে বন্ধুরা, খুবই মুচমুচে হয়েছে, বুঝতেই পারছো। আর এদিকে এই কটা এক দিয়েছি, আর নেই। তো এক পিঠ, এই পিঠটা আমার ভাজি হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। একদম ধিমে আঁচে করছি, যাতে ভেতরের আলুগুলো এই পিঠ আর একটু হবে, একদম সব কিছু সেদ্ধ হয়ে যায়। ধিমে ধিমে করছি, আর একটু কড়া করে করছি বন্ধুরা। আর একটা খেয়ে দেখেছি, সত্যি আমি এখনো পর্যন্ত মানে এই সজনে শাকের বড়া খাইনি, ভাজা খেয়েছি, মাখা মাখা করে ভাজা খেয়েছি আলু দিয়ে, বেগুন দিয়ে, কিন্তু আজকে প্রথম বড়াটা করলাম, এত সুন্দর টেস্ট লাগলো, সাথে একটু আলু আছে, পেঁয়াজ রসুন আছে, তো সত্যি খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। আর ভিডিওটা বাড়াবো না, বড়া ভাজা তো আমার হয়েই গেছে। তো রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো। এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। বাই, টাটা।